বাঙালি আর বাংলাদেশি এক জিনিস নয়। আমাদের দেশে অনেকেই আছে যারা বাংলাদেশি, যারা বাংলাদেশের নাগরিক, কিন্তু তারা বাঙালি নয়। যেমন তাদের মধ্যে আছেন উপজাতি, আদিবাসী। তো তারা কিন্তু বাঙালি নয়, কারণ তাদের কালচার, তাদের ফুড, তাদের ক্লোদিং, তাদের ল্যাঙ্গুয়েজ সব কিছুই কিন্তু বাঙালিদের থেকে আলাদা। তো এর জন্য কেউ কেউ আছেন উপজাতি, কেউ আছেন আদিবাসী। তো তারা বাঙালি নয় এটা বলে আমরা জানি। কিন্তু তারপরও আমরা দিন শেষে কিন্তু সবাই বাংলাদেশের নাগরিক। তো আমরা সবাই বাংলাদেশি এটাই বলতে পারি। আই থিঙ্ক কারেক্ট মি ইফ আই এম রং। তো যাই হোক, আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি আজকে সেটা হলো, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে পাহাড়ি অঞ্চলগুলোতে উপজাতিদের উপরে অনেক সহিংসতা চলছে এবং তাদের পাহাড় জ্বলছে, বাড়ি জ্বলছে, মানুষ মারা যাচ্ছে। এটা দিস ইজ রিয়েলি ডিসহার্টেনিং অ্যান্ড নট অ্যাকসেপ্টেবল। একদমই এটা অ্যাকসেপ্টেবল না। আর এই জিনিসটা হয়ে যাচ্ছে, এটা আসলে থামা উচিত, ডেফিনেটলি থামা উচিত। বাট আমি কিছুদিন আগে যখন কয়েকটা পোস্ট করেছিলাম, পাহাড়ি অঞ্চলের এরকম সহিংসতার বিষয় নিয়ে যখন পোস্ট করেছিলাম, তখন আমি দেখেছিলাম যে কয়েকজন কমেন্টে লিখেছেন যে আপনি কি জানেন যে তাদের উপরে যেটা হচ্ছে, দে ডিজার্ভ ইট অ্যান্ড দে ডিড সামথিং ভেরি রং, দে আর ইন্টু ইলিগাল বিজনেসেস। তো আমি কি বলবো, লাইক ইনলিগাল বিজনেসের মধ্যে আছে। পাহাড়ি অঞ্চলের লোকেরা নাকি সবাই অবৈধ ব্যবসার সাথে জড়িত কোনো না কোনোভাবে। আর্মস অ্যান্ড ড্রাগস স্মাগলিংয়ের সাথে দে আর অলওয়েজ রিলেটেড, অ্যান্ড দে মানে দি পাহাড়ি উপজাতি, উপজাতি পিপল যারা আছেন তারা নাকি এরকম এসবের সাথে এটাই তাদের কাজ, এবং পাহাড়ে নাকি এই ধরনের ব্যবসায় হয়, অবৈধ ব্যবসাগুলো খুব বেশি হয়ে থাকে। এই ধরনের অস্ত্র চোরাচালানি, এইসব কাজগুলো। আমার এখানে না একটা প্রশ্ন আছে। আচ্ছা, বাঙালিদের মধ্যে কি কেউ এরকম নেই? মানে বাঙালিদের মধ্যে কি কখনো কাউকে দেখা যায়নি যে আর্মস অ্যান্ড অ্যামিনেশনের স্মাগল করছে, ড্রাগস স্মাগল করছে, গোল্ড স্মাগল করছে, আরও তো এরকম নানান অনেক ডলার স্মাগল করছে। দের আর সো মেনি থিংস না তারা স্মাগল করে, বাঙালিরাও কিন্তু এরকম করে। কিন্তু তাই বলে মানে বাঙালিরাও তো করে, তাই না? তো সেখানে কিসের জন্য শুধুমাত্র উপজাতিদেরকে, যারা পাহাড়ি অঞ্চলে যারা থাকে তাদেরকে কেন বলা হবে শুধু যে তারাই এরকম অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকে? এই বিষয়টা না আমার কাছে খারাপ লাগে। আমার কাছে মনে হচ্ছে যেন দু চারজনকে দেখে আমরা যারা যে কোনো পুরোটা জাতিকে কিংবা পুরোটা দলকে যখন জেনারেলাইজ করি না, আই থিঙ্ক ইটস নট ফেয়ার। কারণ হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না। তো ঠিক সেভাবে করে একটা জাতির সবগুলো মানুষ কিন্তু একরকমের হবে না, একটা দলেরও সবগুলো মানুষ কিন্তু একরকমের হবে না। সো বলা বাহুল্যই যে যেহেতু হাতের পাঁচটা আঙ্গুল সমান না, সেহেতু এরকম জাতি দল তাদের মধ্যে সবাই ভালো হবে তেমন কথা নেই, কিন্তু তার মধ্যেও ভালো আছে। আমরা সবাই কিন্তু দেখেছি যে উপজাতিদের মধ্যে, আদিবাসীদের মধ্যে আমাদের চারপাশে কিন্তু অনেকে আছে যারা খুব কর্মঠ এবং খুব কষ্ট করে কাজ করে তারা কিন্তু নিজেদের জীবিকা নির্বাহ করছে। এরকম অনেককেই আমরা সবসময় অহরহ দেখছি। যেহেতু তারা পার্বত্য অঞ্চলের মানুষ, পাহাড়ে জন্ম হয়েছে তাদের, তো তাদের সমতলে জন্ম না। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু ছোটোবেলা থেকে, জন্মের থেকে কিন্তু ওরা শিখেছে কিভাবে করে কঠোর পরিশ্রম করে জীবনযাপন করতে হয়, কিভাবে মানে তাদের জীবনটা কিন্তু আমরা যারা যারা সমতল ভূমিতে থেকে এসেছি, আমাদের কিন্তু অনেক কমফোর্টের সাথে আমরা জীবনযাপন করতে পেরেছি। কিন্তু পাহাড়ি অঞ্চলে যারা থাকেন তারা কিন্তু অতটা কমফোর্টের সাথে জীবনযাপন করতে পারেনি। তাদের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে ছোটোবেলা থেকে, জন্মের পর থেকে, অ্যান্ড দে আর ইউজ টু ইট। হ্যাঁ, তো তারা সেটা বলার কারণটা হচ্ছে যে তারা কিন্তু অনেক ছোটোবেলা থেকেই তারা কর্মঠ হয়, তারা অনেক কাজ করে এবং শরীরে অনেক শক্তি থাকে, অনেক এনার্জি থাকে, তারা সেভাবে কাজ করে। এবং আমার সবার আশেপাশে কিন্তু এই ধরনের অনেক মানুষ আছে যারা উপজাতিদের মধ্যে পড়ে, এবং তারা ভালো ভালো জায়গায় কাজ করছে। অনেক ভালো জায়গায় কাজ না করলে পরও যেটাই করছে না কেন, খুব ভালো কাজ এবং সততার সাথে করছে সেই কাজটাকে। এখন আমি একটা কথা বলি যে দিস ইজ মাই 21st ইয়ার ইন বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রি। তো 21 বছর বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমি আছি। সো আমি কিন্তু এই বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রির সব পায়োনিয়ার্স যারা আছেন তাদের সবাইকে চিনি। লাইক
ডিজাইনার থেকে শুরু করে কোরিওগ্রাফার, মডেল অর বিউটি বিজনেসের মধ্যে যারা রয়েছেন পায়োনিয়ার্স, আমি সবাইকে চিনি তাদের মধ্যে। এর মধ্যে কিন্তু আমার ফ্যাশন ডিজাইনার বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ফ্যাশন ডিজাইনার আছে। আই লাইক দেম আ লট। রিনা লাতিফ তার মধ্যে আছেন, জুরহ্যাম আছে, আলমিরা আছে, মায়াসির আছে, এবং তার মধ্যে ওয়ান অফ দেম ইজ তেনজিং চাকমা। তেনজিং চাকমা কিন্তু বাঙালি নন। আপনারা নিশ্চয়ই নামটা শুনে বুঝতে পেরেছেন, তেনজিং চাকমা একটা বাঙালি নাম নয়। এবং আমি শিওর, লাইক ইফ ইউ রিসার্চ অ্যাবাউট হেম, ইফ ইউ লুক ফর হেম, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে তেনজিং চাকমার বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অবদান অসামান্য। তো এরকম অনেক মানুষ, আমি একজন মানুষকে দিয়ে, আমার ইন্ডাস্ট্রি থেকে একজন মানুষকে দিয়ে আমি এই এক্সাম্পলটা টানলাম, কিন্তু এই ধরনের আমরা আশেপাশে অনেক মানুষকে দেখি উপজাতি এবং আদিবাসীদের মধ্যে থেকে, অনেক হাইলি ডেজিগনেটেড পিপল এবং খুব ভালো জায়গায় কাজ করছে। তো তারা তো এরকম না, তাহলে আমরা কেন বলি জেনারেলাইজ কেন করি? সো এই বিষয়টা যেটা বলতে চাচ্ছিলাম, যে কোনো কয়েকজন ব্যক্তিকে দেখে এবং কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ডকে জাজ করে পুরো জাতি, পুরো ক্ল্যান কিংবা পুরো দলকে আসলে আমাদের জেনারেলাইজ করা উচিত না, এবং সবাইকেই সেভাবে করে খারাপ কিংবা ভালো একটা ট্যাগ দেওয়াটা এটা উচিত না। আমার মনে হয় এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসাটা আমাদের খুব জরুরি, যে আমরা খুব সহজে, আমরা মানুষরা খুব সহজে না একটা মানুষকে কিছু দেখলে কিংবা কোনো একটা ঘটনা দেখলে সাথে সাথে একটা মতামত পোষণ করতে খুব পছন্দ করি। সাথে সাথে একটা মতামত দিতে হবে। আসলে এই সাথে সাথে মতামত দেওয়াটা কিন্তু জাজমেন্টাল বলা হয়, আমরা খুবই জাজমেন্টাল। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো, মানে এই প্র্যাকটিসটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমাদের জন্য, সবার জন্য খুব ভালো হবে। আমরা এত সহজে যদি মানুষকে এবং কোনো বিষয়কে জাজ না করে থাকি এবং তাকে দেখি বুঝি, আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে শান্তি আসবে। আর আমরা সবাই, দিন শেষে সবাই আমরা বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক আমরা। সো যেই জাতিরই হই না কেন, যেই ধর্মেরই হই না কেন, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই আসুন আমরা সবাই প্রীতি এবং স্বজনের সাথে, ভালোবাসার সাথে একটা সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করি।